গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 15 ফেব্রুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক। দেখো, তোমাদের 615টা এমসিকিউ আমাদের যে অ্যাপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, সেখানে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দিয়েছি। তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করো। আর এটার পুরো ভিডিও তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর প্লেলিস্টে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো প্র্যাকটিস করে নিও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন, ইয়ারলি ম্যাগাজিন, এগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? দেখো, এখান থেকে তোমরা দেখতে পারবে ইবুক সেকশন থেকে। বাট এখান থেকে তোমরা এটা কালেক্ট করতে পারবে না। কালেক্ট করতে গেলে তোমাদের দুটো অপশান রয়েছে। এক হচ্ছে মোস্ট পপুলার পিডিএফ ডেসক্রিপশন বক্স, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করলে তোমরা এইভাবে এগুলো কি করে কালেক্ট করবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে। তো টেলিগ্রাম চ্যানেলটা তোমরা খেয়াল রাখবে। আর পরিবর্তন ব্যাচ, তোমাদের WBP 2024 টার্গেট ব্যাচ 3 লঞ্চ হয়েছে গতকাল, এবং অলরেডি অনেকজন এনরোল করেও নিয়েছে। তোমাদের এখানে 500টা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে নতুন ব্যাচে, 250+ লাইভ এবং রেকর্ডেড ক্লাস, এবং 270টার বেশি স্টাডি মেটেরিয়াল এটাতে প্রোভাইড করা হবে। 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে। তোমরা এটাতে জয়েন করলেই টেস্টগুলো দিতে শুরু করে দিতে পারবে। এবং এটাতে তোমাদের লিমিটেড পিরিয়ড অফার রয়েছে। এটা ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা এটাতে জয়েন করতে পারবে। 1 বছরের এটাতে ভ্যালিডিটি থাকবে। এর জন্য এই নাম্বারে তোমরা ডিসকাস তো করবেই। আর তোমরা এটাতে জয়েন করতে চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এই ক্লাসগুলো করতে চাইলে তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। WBPSC ফুড এসআই, এক্ষেত্রেও তোমরা এই টেস্ট সিরিজে এটা পাবে। টেস্ট সিরিজে গিয়ে ফুড এসআই মক টেস্ট পাবে। 20টা টেস্ট উইথ সলিউশন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। অলরেডি যারা ফুড এসআই ব্যাচে রয়েছে তারা এগুলো তোমাদের ব্যাচ থেকেই দিতে পারবে। আর যদি তোমাদের এই পেমেন্ট অপশান তোমরা এখান থেকে না পাও, অ্যাপ থেকে পেমেন্ট অপশান তোমাদের 2-3 দিন পর অফ হয়ে যাবে। এটা একটা গুগল পলিসি রয়েছে। যদি তোমরা এখান থেকে পেমেন্ট অপশান না পাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওখানে তোমাদেরকে বলে দেওয়া হবে তোমরা কিভাবে এটাতে পেমেন্ট করে এই কোর্সগুলো বা এই টেস্ট সিরিজগুলো অ্যাক্সেস করতে পারবে। WBPSC ক্লার্কশিপ প্রিলিয়ার মেন পরীক্ষা, এটাও তোমাদের সেম জিনিস। এটা একটা দিন এক্সটেন্ড করা হয়েছে। তোমরা যদি চাও এটাতে জয়েন করে নেবে, কেননা তোমাদের এখানে টেস্ট সিরিজ অ্যাড করে এটার এই অফারটা তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে আজকেই। কেমন? আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব, আফ্রিকা কাপ অফ নেশনস টাইটেল জিতেছে কোন দেশ? আফ্রিকা কাপ অফ নেশনস টাইটেল এটা রিসেন্টলি জিতলো আইভরি কোস্ট। আফ্রিকা কাপ অফ নেশনস আফ্রিকা মহাদেশে আফ্রিকা ফুটবল কনফেডারেশন পরিচালিত প্রথম সারির আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এটা অ্যাফকন বা সমগ্র আফ্রিকা জাতীয় কাপ নামেও কিন্তু পরিচিত। স্পন্সরজনিত কারণে টোটাল এনার্জিজ আফ্রিকা কাপ অফ নেশনস নামেও পরিচিত। 1957 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল এটা। আইভরি কোস্ট নাইজেরিয়াকে 2-1 গোলে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনস জিতেছে। চ্যাম্পিয়ন আইভরি কোস্ট, থার্ড টাইটেল রানার আপ নাইজেরিয়া, থার্ড প্লেস সাউথ আফ্রিকা, ফোর্থ প্লেস DR কঙ্গো, আর হোস্ট কান্ট্রি হচ্ছে আইভরি কোস্ট। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি পদে নিযুক্ত হয়েছে রঞ্জিত কুমার আগরওয়াল। চার্টার্ড অ্যাকাউন্টস রঞ্জিত কুমার আগরওয়ালকে ভারতের চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউটের 72তম সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। 2024-25 সালের জন্য এই সম্মানিত পদে নিযুক্ত থাকবেন ইনি। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া হলো চার্টার্ড অ্যাকাউন্টস অ্যাক্ট 1949 দ্বারা প্রতিষ্ঠিত একটা নিয়ন্ত্রক সংস্থা, যেটা সংসদের একটা আইন। CA সহ সভাপতি পদে নিযুক্ত হয়েছেন চরণজিৎ সিং নন্দা। গঙ্গাতীরী গরুর জন্য দেশের প্রথম সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে কোথায়? গঙ্গাতীরী গরুর জন্য দেশের প্রথম সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে বারাণসীতে। এর লক্ষ্য গঙ্গাতীরী গরু সংরক্ষণ এবং প্রচার করা। বারাণসী হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। শহরটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1791 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস আর জোনাথন ডানকান এই শহরে একটি সংস্কৃত কলেজ স্থাপন করেন। বারাণসী ভারতের ধর্মীয় রাজধানী হিসাবে পরিচিত। বারাণসী কাশী নামেও পরিচিত। এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত একটা বিখ্যাত হিন্দু পবিত্র শহর। আমরা জানি পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শহরটা হিন্দু দেবতা শিব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বারাণসী প্রধানত শৈব ধর্মের সাথে যুক্ত। দশাশ্বমেধ ঘাট বারাণসীর সবচেয়ে পবিত্র স্থান।
নেক্সট 2024 সালে জানুয়ারি মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালে জানুয়ারি মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন অ্যামি হান্টার। অ্যামি হান্টার একজন আয়ারল্যান্ডের ক্রিকেটার। আইসিসির প্রতিষ্ঠা সাল 15 জুন 1909। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে, আইসিসি চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালাডাইস। আইসিসি সদর দপ্তর দুবাইয়ে রয়েছে, সংযুক্ত আরব এমিরেটসের। দেখো আইসিসির আগের মাসের সেরা মহিলা খেলোয়াড় জানুয়ারি 2023-এ যদি দেখি গ্রেস ক্রিভেন্স ইংল্যান্ডের, ফেব্রুয়ারি 2023-এ অ্যাশলি গার্টার ফ্রম অস্ট্রেলিয়া, মার্চ 2023 হেনরিয়েট ইসিমুয়ে ফ্রম রাওয়ান্ডা, এপ্রিল 2023 নরুয়েমল চাইওয়াই ফ্রম থাইল্যান্ড, মে 2023 থাইপাচা পুথবরং ফ্রম থাইল্যান্ড, থাইপাচা উথাবং মে 2023-এ হয়েছিলেন। জুন 2023-এ অ্যাশলে গার্ডনার ফ্রম অস্ট্রেলিয়া, জুলাই 2023-এ অ্যাশলে গার্ডনার ফ্রম অস্ট্রেলিয়া, আগস্ট 2023-এ অ্যারলেন কেলি ফ্রম আয়ারল্যান্ড, সেপ্টেম্বর 2023-এ চামারি আথাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা, অক্টোবর 2023-এ হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বর 2023-এ নাহিদা আক্তার ফ্রম বাংলাদেশ, ডিসেম্বর 2023-এ দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া। বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড রেডিও ডে আমরা 13 ফেব্রুয়ারিতে পালন করি। 2024-এর একটা থিম ছিল রেডিও সেঞ্চুরি ইনফর্মিং, এন্টারটেইনিং অ্যান্ড এডুকেটিং। 2024 সালে জানুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালে জানুয়ারি মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন সামার জোসেফ। সামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেট প্লেয়ার। আর আইসিসি পুরুষদের আগের মাসের যদি আমরা দেখি প্রিভিয়াস মান্থগুলোর, তাহলে জানুয়ারি 2023-এ শুভমান গিল হয়েছিল ফ্রম ইন্ডিয়া, ফেব্রুয়ারি 2023 হ্যারি ব্রুক ফ্রম ইংল্যান্ড, মার্চ 2023 সাকিব আল হাসান ফ্রম বাংলাদেশ, এপ্রিল 2023 ফখর জামান ফ্রম পাকিস্তান, মে 2023 হ্যারি টেক্টর ফ্রম আয়ারল্যান্ড, জুন 2023 ওয়ানিন্দু হাসারাঙ্গা ফ্রম শ্রীলঙ্কা, জুলাই 2023 ক্রিস ওকস ফ্রম ইংল্যান্ড, আগস্ট 2023 বাবর আজম ফ্রম পাকিস্তান, সেপ্টেম্বর 2023 শুভমান গিল ফ্রম ইন্ডিয়া, অক্টোবর 2023 রাচিন রবীন্দ্রা, নভেম্বর 2023 ট্র্যাভিস হেড, ডিসেম্বর 2023 প্যাট কামিন্স। কেপিজি স্পাইসেস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছে? কেপিজি স্পাইসেস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন করিনা কাপুর খান। কেপিজি টু সার্ভ দ্য বেস্ট ইন কোয়ালিটি অ্যান্ড টেস্ট থ্রু whole and blended spicy products. করিনা কাপুর খান অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ এই কেপিজি স্পাইসেস। কোন রাজ্য ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে গড়ে তুলতে এআই হাব প্রতিষ্ঠা করতে চলেছে? দেখো এটা রিসেন্টলি করছে তেলেঙ্গানা। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে গড়ে তুলতে এআই হাব প্রতিষ্ঠা করছে। aims to make internet a basic right, ensuring digital access for all, and to establish Hyderabad and Telangana as the nation's AI hub. অনুমুলা রেভান্ত রেড্ডি, সাধারণত রেভান্ত রেড্ডি নামে পরিচিত আমরা জানি, ইনি তেলেঙ্গানার দ্বিতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তেলেঙ্গানার বিধানসভার কোদাঙ্গাল বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করে নিয়ে এসেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য। তেলেঙ্গানা দক্ষিণ ভারতের একটা রাজ্য। 1947 সাল পর্যন্ত এই অঞ্চল নিজাম শাসিত হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরেও 1948 সাল পর্যন্ত এই অঞ্চল হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত ছিল, পরে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়। 1956 সালে হায়দ্রাবাদ রাজ্য অবলুপ্ত হয়ে অন্ধ্র রাজ্য এবং হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন, রাজধানী হায়দ্রাবাদ। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক রয়েছে, মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক রয়েছে, মৃগাবনী ন্যাশনাল পার্ক রয়েছে। ফেস্টিভ্যাল সেখানে রয়েছে বোনালু বথুকাম্মা। এগুলো কোন রাজ্য সরকার সম্প্রতি স্বয়ং প্রকল্প চালু করেছে? স্বয়ং প্রকল্প এটা চালু করেছে রিসেন্টলি উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য সরকার নতুন সরকারি প্রকল্প স্বয়মের অধীনে রাজ্যের যুবকদের 1 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের পুরো খরচ রাজ্য সরকার বহন করবে। এর অধীনে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যারা রয়েছে রাজ্যের যুবকরা, তারা আর কি এই প্রকল্পের আওতায় আসবে। 2 বছরে খরচ হবে টোটাল 672 কোটি টাকা এই প্রকল্পের জন্য। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল রঘুবর দাস, ন্যাশনাল পার্ক শিমলিপাল, ভিতরকণিকা। উড়িষ্যা পূর্ব ভারতের অবস্থিত একটা ভারতীয় রাজ্য।
আয়তনের ভিত্তিতে চতুর্থ এবং জনসংখ্যার ভিত্তিতে 11তম। ভারতের তফসিলি উপজাতি জনসংখ্যার মধ্যে এই রাজ্যটা তৃতীয় বৃহত্তম। আর এটা উত্তরে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, পশ্চিমে রয়েছে ছত্তিশগড় আর দক্ষিণে অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যার আইনসভা এককক্ষীয়, শুধুমাত্র বিধানসভা রয়েছে 147টা আসন, লোকসভার 21টা, রাজ্যসভার 10টা আসন। উড়িষ্যার 3টে প্রধান নদী রয়েছে, মহানদী, ব্রাহ্মণী এবং বৈতরণী। রথযাত্রা, রাজা পর্ব, নৌকাহাই এগুলো এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস। ফোক ডান্সেস যদি দেখি, ওড়িশি রয়েছে, ক্লাসিক্যাল ডান্স, এছাড়া সাভারি, ঝুমারা, পাইনকা, মুরারি ছৌ এগুলোও রয়েছে। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। ভারত মহাসাগরে বঙ্গোপসাগর বরাবর উড়িষ্যার 485 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যের প্রধান এবং একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তর এই রাজ্যের ভুবনেশ্বরে রয়েছে। দেখো, এখানকার লংগেস্ট ড্যাম, আমাদের ভারতের সবথেকে দীর্ঘতম যে বাঁধ সেটা রয়েছে হীরাকুদ ড্যাম, উড়িষ্যায়, মহানদীর ওপরে। ক্যাটালিন নোভাক কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন? ইনি ছিলেন হাঙ্গেরির রাষ্ট্রপতি, যিনি রিসেন্টলি পদত্যাগ করেছেন। যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দেওয়ার বিরোধীদের প্রবল চাপের মুখে পদত্যাগের ঘোষণা করেছেন হাঙ্গেরির প্রথম মহিলা রাষ্ট্রপতি ক্যাটলিন নোভাক। ঠিক আছে, ক্যাপিটাল তোমার হচ্ছে বুদাপেস্ট। হাঙ্গেরির প্রাইম মিনিস্টার ভিক্টর ওরবান রয়েছেন, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হাঙ্গেরিয়ান। কারেন্সি ফরিন্ট। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও, উত্তরগুলো। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হয়ে যাবে বনফুল। WTOর সদর দপ্তর রয়েছে কোথায়? জেনেভাতে, সুইজারল্যান্ডে। আর তোমাদের আজকের জন্য প্রশ্ন থাকবে, তোমরা যেগুলো আমাকে কমেন্টে জানাবে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? 14ই ফেব্রুয়ারি 2023-এর প্রশ্নগুলো আমরা একবার প্র্যাকটিস করে নেবো, রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। PM সূর্যা ঘর মুফত বিজলি যোজনা কে চালু করেছেন? PM সূর্যা ঘর মুফত বিজলি যোজনা চালু করেছেন নরেন্দ্র মোদী। মৎস্য খাতে ক্ষুদ্র আর ক্ষুদ্র উদ্যোগের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত নতুন প্রকল্পের নাম কি? প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা। 2023 কুভেম্পু অ্যাওয়ার্ড কে জিতেছেন, মানে কোন বাঙালি লেখক জিতেছেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্রতি বছর জাতীয় নারী দিবস কবে পালিত হয়? এটা একটা কারেকশন হবে, তোমাদের আগের দিন ডিসেম্বর বলে দিয়েছিলাম, এটা একটু কারেকশন করে নিও সবাই। আমি ওখানে পিনও করে দিয়েছি কমেন্ট বক্সে তোমাদের, বা সাবটাইটেলে আমি চেঞ্জ করে দিয়েছিলাম, এটা একটু চেঞ্জ করে নিও সবাই, ঠিক আছে? IPL 2024-এর জন্য CSK টিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছে? CSK টিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন ক্যাটরিনা কাইফ, IPL 2024-এর জন্য। কোন রাজ্য সরকার মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাবতী শ্রী আন্না প্রোৎসাহন যোজনা লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ। দেশে ফুটবল খেলার প্রসারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কার সাথে চুক্তি করেছে? ফিফার সাথে। আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কোন দেশের বিচারপতি? নওয়াব সালাম, লেবানন। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে? দেরাদুনে। সম্প্রতি দত্তজিরো কৃষ্ণরাও গায়কোয়াড় মারা গেছেন, ইনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ক্রিকেট। 2024 সালের ICC অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের শিরোপাকে জিতেছেন অস্ট্রেলিয়া। সম্প্রতি কোন দুটি দেশে UPI পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে? শ্রীলঙ্কা আর মরিশাস। সম্প্রতি চেন্নাই ওপেন টেনিস টুর্নামেন্টের একক শিরোপাকে জিতেছেন সুমিত নাগাল। দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র কোন শহরে প্রতিষ্ঠিত হয়? হায়দ্রাবাদ। নবায়নযোগ্য জ্বালানি খাতে উদ্ভাবন ও গবেষণার জন্য IREDA কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? IIT ভুবনেশ্বর। আলেকজান্ডার স্টাব কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? ফিনল্যান্ড। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটারকে? প্রথম নিশাঙ্কা। অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? পবন কুমার। টাটা ট্রাস্ট কোথায় ভারতের প্রথম স্মল অ্যানিম্যাল হসপিটাল উদ্বোধন করবে? মুম্বাই।
আগত 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হয়েছে কোন কোম্পানি? টাটা গ্রুপ। কোন সালটিকে ইয়ার অফ টেকনোলজি অ্যাবসর্পশন হিসাবে পালন করবে ইন্ডিয়ান আর্মি? 2024। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানাও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নাও, যাতে তোমাদের প্রত্যেক দিন 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট এই চ্যানেলের আপডেটের নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।